আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সুইচিং পড়াশোনা করতেছিলাম, দ্যাট মিনস লেয়ার টুর এখানে আম, গত দুইটা ক্লাসে অরিজিনাল এসটিপি আর এসটিপি আমরা পড়াশোনা করছি এবং এগুলো কিভাবে কাজ করে সেটা দেখছি প্র্যাকটিক্যালি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকল। তো এখানে মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকলটা বেসিক্যালি আসার কারণটা হচ্ছে যে এখানে আসলে এই যে প্রোটোকল যে এগুলো আছে, যে প্রোটোকল গুলো বলতে পারি যে ডেভেলপমেন্ট আর কি। হ্যাঁ, যে এখানে সিসকো আসলে ইটসেলফ এই প্রোটোকলের রেসপেক্টে কাজ করে। আবার এখানে পাশাপাশি আইটিএফ আইট্রিপলি এরাও কাজ করে আর কি প্রোটোকল প্রোটোকল ডেভেলপমেন্টের জন্য। তো লেয়ার 2 তে তো সিসকো প্রথম থেকেই যেটা এসটিপির অল্টারনেটিভ যে ভার্সনটা রেডি করছে সেটাকে আমরা বলি হচ্ছে পিভিএসটি, যেখানে প্রতিটা ভিলেনের রেসপেক্টে ইলেকশন হয় আর কি। কিন্তু অরিজিনাল এসটিপি যেটা, সেটা প্রতিটা ভিলেনের রেসপেক্টে হয় না, সব ভিলেনের গুলোর জন্য বেসিক্যালি একটা ইলেকশন হয় আর কি, যেটা আসলে আইট্রিপলি স্ট্যান্ডার্ড যেটাকে বলে থাকি আমরা। তো এখানে সিসকো এবং আইট্রিপলির পার্থক্যটা হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে সিসকো হচ্ছে একজন ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, প্রোটোকল ডেভেলপার না, এটা এরা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারার, যেমন হচ্ছে ওয়াভ আছে, তারপরে জুনিপার আছে। হ্যাঁ, তো এই ওয়ান লাইক ম্যানুফ্যাকচারার, এরা ম্যানুফ্যাকচারার করে আবার হচ্ছে এখানে প্রোটোকল ডেভেলপমেন্টের কাজ করে আর কি। তো এখানে পিবিএসটির পরে তারা আরএসটিপি নিয়ে আসলো, সেটাও পার ভিলেন রেসপেক্টে। এবং পার ভিলেন যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে কিছু সুবিধা আমরা এখান থেকে পেতে পারি আর কি। হ্যাঁ, যে কিছু পাথ আমরা যেটা ব্যবহার করতে পারি না নর্মাল এসটিপি বা নর্মাল আরএসটিপির ক্ষেত্রে, ভিন্ন ভেন্ডরের ডিভাইসে, যদি ভিন্ন ভেন্ডরের ডিভাইসে চিন্তা করি তখন এসটিপি এবং আরএসটিপি সিঙ্গেল ইলেকশন করে। সিঙ্গেল ইলেকশন তার মানে একটা রিং নেটওয়ার্ক বা একটা রিডান্ডেন্সি যে পাথ আছে, ওইখানে একটা পাথ সব সময় আইডেল থাকে, সব সময় আইডেল থাকে, মানে ওই পাথে কোনোভাবে ট্রাফিক পাঠানো যায় না। হুম, এটা ছিল হচ্ছে এসটিপি, অরিজিনাল এসটিপি এবং আরএসটিপির প্রবলেম, যদি আমরা ওপেন স্ট্যান্ডার্ড চিন্তা করি, সিসকো না। হুম। তারপরে আইট্রিপলি চিন্তা করলো তাহলে আহ, আর একটা প্রোটোকল ইন্ট্রোডিউস করা যায়, যে এমএসটিপি, মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকল। এই এমএসটিপি এখানে কি করছে, যে সে কিছু গ্রুপিং বা মাল্টিপল মানে কিছু ইনস্ট্যান্স তৈরি করার এখানে প্রিভিলেজ দিচ্ছে। একটা ইনস্ট্যান্সের ভিতরে আপনি কতগুলো ভিলেন এখানে ম্যাপ করতে পারবেন, একটা অথবা মাল্টিপল, হ্যাঁ যেটাই করতে চান আর কি করতে পারবেন। এখন এই পার ইনস্ট্যান্স আমি রুট ব্রিজটা আলাদা আলাদা চিন্তা করতে পারবো, ওই যে যেটা পার ভিলেন যেভাবে আমরা করছিলাম, ভিলেন 10-এর জন্য এটা রুট, ভিলেন 20-র জন্য আর একটা রুট। হ্যাঁ, ওই জিনিসটা তখন পার ইনস্ট্যান্স আমরা এমএসটিপি তে করতে পারবো। বেসিক্যালি পার ভিলেন স্প্যানিং ট্রির যে সলিউশন, এই সলিউশনটা আইট্রিপলি মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকলের মাধ্যমে দিচ্ছে আর কি। এই হচ্ছে সহজ বক্তব্য আর কি, এমএসটিপি কেন বা কি জন্য আসলে এমএসটিপি আসলো আর কি। এরপরে আমরা তাহলে এদের বক্তব্য শুনি। মাল্টিপল স্প্যানিং ট্রি প্রোটোকল, এটা হচ্ছে অরিজিনাল ছিল 802.1d, যেটা অরিজিনাল এসটিপি। আর এইখানে যখন আমরা এমএসটিপি এর কথা বলতেছি তখন এটা বলা যায় আর কি কমন স্প্যানিং ট্রি ইন দিস সিচুয়েশন, কমন স্প্যানিং ট্রি। আচ্ছা, ওই অরিজিনাল এসটিপির যে ব্যাপারটা ওইটাই বলছে যে যে কোনো একটা পোর্ট বন্ধ থাকবে আর কি, রুট ব্রিজ একটা হবে, একটা পাথ টোটালি আইডেল থাকবে আর কি, যে কথা বললাম আর কি। ওইটা এই যে সিসকো ডেভেলপ পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। হ্যাঁ, কি অ্যালাউ করার জন্য প্রতিটা ভিলেনের রেসপেক্টে আমরা ইলেকশন আলাদা আলাদা করবো আর কি, ওই জিনিসটা ওভারকাম করার জন্য। যেমন পিভিএসটির ক্ষেত্রে কি ভিলেন 1-এর জন্য একটা পাথ হতে পারে, ভিলেন 2-এর জন্য ডিফারেন্ট আর একটা পাথ হতে পারে, 3-এর জন্য আর একটা, 4-এর জন্য আর একটা, এভাবে আলাদা আলাদা হয় আর কি। এই সেম জিনিসটা আমরা কিভাবে এমএসটির মাধ্যমে করতে পারি, এমএসটিতে আমাদের মাল্টিপল ইনস্ট্যান্স আমাদের তৈরি করার সুযোগ থাকবে। ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2, ইনস্ট্যান্স 3। এই ইনস্ট্যান্সের ভিতরে আবার ভিলেন আমি ম্যাপ করতে পারবো। এখন ভিলেন আইডি আমি এই একটা ইনস্ট্যান্সের ভিতরে একটা রাখতে পারি, মাল্টিপল রাখতে পারি। এটা ডিপেন্ড করবে রিকোয়ারমেন্টের উপরে, যে আমি আসলে কোন ভিলেন আইডি বা কতগুলো ভিলেন আইডি এই পাতে নিতে চাই বা ডিফারেন্ট পাতে নিতে চাই, সেটার উপরে ডিপেন্ড করে আমরা এই ইনস্ট্যান্সের ভিতরে ভিলেন আইডি কে ইনক্লুড করবো আর কি। আচ্ছা,
তো এখানে এমএসটি ইনস্ট্যান্স মানে হচ্ছে বলা যায় যে গ্রুপিং আর কি। তো এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে এমএসটি রিজিয়ন এবং হচ্ছে এমএসটি নেম। হ্যাঁ, আমরা যে আলাদা আলাদা করতেছি তার কিভাবে এটা বুঝবে যে এটা আলাদা আলাদা। যেমন এটা হচ্ছে কি অ্যাকচুয়াল এসটিপি টপোলজি, দেন এই অংশটুকু কি করছে এমএসটি রিজিয়ন, এখানে এমএসটি এনাবল করছে। দেন এমএসটির যে এখানে যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, তো সে হচ্ছে মাল্টিপল ভিলানের রেসপেক্টে হয়তো বা এখানে একটা ইনস্ট্যান্সের জন্য সুইচ টু হচ্ছে প্রাইমারি, আর একটা ইনস্ট্যান্সের জন্য সুইচ থ্রি হয়তো বা প্রাইমারি, এইভাবে চিন্তা করছে। ওকে, এমএসটি ইনস্ট্যান্স, এমএসটি আই। আচ্ছা, তাহলে এখানে আমাদের এবার চলে আসবো এমএসটি কনফিগারেশন। চলে আসি এখানে এমএসটি কনফিগারেশনের ক্ষেত্রে ওই যে রুট ব্রিজের যে ইলেকশন, ওই জিনিসগুলো আগে, মানে আগের যে এসটিপি বা আরএসটিপি তে যেভাবে হয়তো ওইভাবেই হবে। আমরা গত ক্লাসে দেখছিলাম যেটা পার ভিলেন, এই জায়গাটাই দেখবো হচ্ছে পার ইনস্ট্যান্স। এটাই হচ্ছে তফাৎ। বল শো স্প্যানিং ট্রি যদি দেই আমাদের এখানে ডিফল্ট অরিজিনাল এসটিপি এখানে কনফিগার করা, মানে এখানে এমএসটি কনফিগারেশন নাই আর কি। তাহলে এখানে আমরা চলে আসি সুইচ টু থ্রি ফোর ফাইভ। সহজ। কনফিগারেশন কি করতে হবে, প্রথম ফার্স্ট স্টেপ, ডিফাইন এমএসটি অ্যাজ দ্য স্প্যানিং ট্রি প্রোটোকল উইথ দ্য কমান্ড স্প্যানিং ট্রি মোড এমএসটি। হ্যাঁ, প্রতিটা সুইচে স্প্যানিং ট্রি মোড দিতে হবে কি এমএসটি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এখানে দেওয়ার আগে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে দেখে নিতে পারেন যে কি অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন এই যে আই ট্রিপল এটা দ্যাট মিনস এটা ডিফল্ট বা অরিজিনাল এসটিপি তে আছে। আদার সুইচের ক্ষেত্রে এনেবল আই ট্রিপল এটাও সেম, সুইচ ফোর এটাও সেম। এটা হচ্ছে তাহলে আমাদের কনফিগার টার্মিনাল হোস্ট নেম SWITCH61। তাহলে এখানে আমাদের যেটা কাজ হবে এখন যে কনফিগার টার্মিনাল স্প্যানিং ট্রি মোড এমএসটি মাল্টিপল স্প্যানিং, দ্যাটস ইট। এটা হচ্ছে ফার্স্ট কনফিগার টার্মিনাল। আগে আমরা কি দিয়েছিলাম স্প্যানিং ট্রি মোড আরএসটি। দেখেন কনফিগারেশন কিন্তু ইজি, এবং এখানে পোর্ট ব্লকিং এর যে ক্রাইটেরিয়া বা ক্যালকুলেশনের যে মেথড, এগুলোও সেমই দাম, তেমন কোনো পার্থক্য নেই, খুবই অল্প কিছু পার্থক্য আছে। তাহলে এমএসটি এখানে আমরা দিয়ে ফেললাম। এরপরে আমরা কি করব, টু শো স্প্যানিং ট্রি বোঝার জন্য
যে কি চেঞ্জেসটা আসবে। এই যে দেখেন এমএসটিপি, আগে আইট্রিপলি ছিল, এখন এটা হয়ে গেছে এমএসটিপি। আগে এটাই রুট ব্রিজ ছিল, এখন এটাই রুট ব্রিজ আছে, কোনো চেঞ্জেস নাই আর কি। এখানে কস্টের বিষয়টা একটু ডিফারেন্ট। কস্ট ওখানে দেখছিলাম আমরা 4, কিন্তু এখানে কস্ট দেওয়া আছে 20,000 এর মতো আর কি। মানে দুইটা ফরম্যাট, এটা লং ফরম্যাট আর কি বলে। আর এখানে এমএসটি জিরো নামে একটা ইনস্ট্যান্স অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এমএসটি জিরো ইনস্ট্যান্স তৈরি করি নাই। যখনই আমরা স্প্যানিং টি মোড এমএসটিপি দিব, তখন সকল ভিলেন এমএসটি জিরোর ভিতরে ইনক্লুড হয়ে যাবে আর কি। এটাই ডিফল্ট নেচার। তাহলে এমএসটি জিরো অটোমেটিক্যালি তৈরি হবে আর কি। প্রতিটাতেই দেখবো আমরা যে এখানে আমাদের প্রোটোকল এমএসটিপি হয়েছে এবং এমএসটি জিরো নামে একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে। Then সবগুলো সুইচে আপনি একটু ভেরিফাই করলেন যে ইটস ওকে অর নট, ঠিক আছে। এমএসটি জিরো, এমএসটি, এমএসটি জিরো, এমএসটি, ওকে, ডান। তাহলে এখন সেকেন্ড স্টেপ কি হবে? স্টেপ ওয়ান ডান। স্টেপ টু তে কি করব? এটা অপশনাল। কি করতে হবে? ডিফাইন দ্য এমএসটি ইনস্ট্যান্স প্রায়োরিটি ইউজিং ওয়ান অফ টু মেথড। এখানে দুইটা মেথডের কথা বলা হয়েছে। দুইটা মেথডের যে কোনো একটা মেথডে আমরা প্রায়োরিটি সেট করতে পারি। যেমন এখানে স্প্যানিং টি এমএসটি ইনস্ট্যান্স নাম্বার, আমরা এখানে ইনস্ট্যান্স নাম্বার কত দিব? ডিফল্ট নাম্বার কত দেখলাম? 0। তাহলে 0 দিব। তারপরে প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটি ভ্যালু। তার মানে আমরা এটা দিয়ে কি করতে চাচ্ছি? মানে রোড সুইচ কাকে বানাবো, এটা দিয়ে তাই আমরা মেক করবো যে এটা হবে আমাদের হচ্ছে রোড সুইচ হবে। আবার আরেকটা মেথড আছে কি, স্প্যানিং টি এমএসটি ইনস্ট্যান্স নাম্বার রোড প্রাইমারি সেকেন্ডারি, যে একটাকে আমরা প্রাইমারি বানাবো, একটাকে সেকেন্ডারি বানাবো। সেটাও আমরা চাইলে কনফিগার করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে চিন্তা করলাম যে সাপোজ সুইচ টু এবং সুইচ থ্রি, সুইচ টু কে মনে করি প্রাইমারি বানাবো, সুইচ থ্রি কে হচ্ছে সেকেন্ডারি। আর এটা এখন কি অবস্থায় আছে? সুইচ ওয়ান এখন ডিফল্ট অবস্থায় আছে এবং এটা হচ্ছে রুট। আমরা এটা এখন চেঞ্জ করবো। সাপোজ তো স্প্যানিং ট্রি, তারপরে ইনস্ট্যান্স নাম্বার, ইনস্ট্যান্স স্প্যানিং ট্রি, এটা কি কমান্ড আছে? এমএসটি, স্প্যানিং ট্রি এমএসটি, এমএসটি, তারপরে কি ইনস্ট্যান্স নাম্বার আছে কি? এই যে ইনস্ট্যান্স নাম্বার। তো ইনস্ট্যান্স নাম্বার আমাদের আপাতত কি আছে? 0। আচ্ছা, তারপরে কি? রুট। আমরা প্রায়োরিটি প্রায়োরিটি বলতে পারতাম, রুট কি বলবো? এটা প্রাইমারি। তাহলে এটাকে আমরা প্রাইমারি হিসেবে সেট করতেছি। যদি প্রাইমারি হিসেবে সেট করি, তাহলে এর ডিফল্ট যেটা প্রায়োরিটি এই যে এখানে বলে দেওয়া আছে, 24,000 সামথিং হবে। আর যদি সেকেন্ডারি হিসেবে সেট করি তাহলে 28,000 সামথিং হবে। আর ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 32,000 সামথিং। ঠিক আছে, এটাকে আমরা কি করব? সেকেন্ডারি। আচ্ছা, যখনই আমরা এখানে প্রাইমারি সেকেন্ডারি দিলাম, তখন আমরা এই যে কিছুক্ষণ আগে যে ভেরিফিকেশন কমান্ড দিলাম, এখন যদি দেখি এই সুইচটা কিন্তু আগে রুট ছিল না। এখন কি হয়ে যাবে? এই সুইচটা রুট হয়ে যাবে। এই যে দিস ব্রিজ ইজ দ্য রুট, মানে এই সুইচটা রুট হয়েছে। কেন রুট হয়েছে? তার প্রায়োরিটি হচ্ছে ছোট, তার প্রায়োরিটি হচ্ছে ছোট। আবার সিমিলার কমান্ড যদি আমি সুইচ থ্রি থেকে দেখি, এখানেও এই যে দেখেন এমএসটি জিরো, এটার রুট আইডি হচ্ছে, রুট আইডি, রুট যে সুইচ তার প্রায়োরিটি এটা। আর ওর নিজের আইডি, নিজের প্রায়োরিটি হচ্ছে 28672। তার মানে হচ্ছে সেকেন্ডারি আর কি। তার মানে হচ্ছে সেকেন্ডারি। ক্লিয়ার হয়েছে কি? স্টেপ টু। হুম, ইয়েস। আচ্ছা, এবার আসি স্টেপ থ্রি। স্টেপ থ্রি, অ্যাসোসিয়েট ভিলেন টু অ্যান এমএসটি ইনস্ট্যান্স। মানে একটা ইনস্ট্যান্সের আমরা এখানে কি করলাম যে টু শো ভিলেন ব্রিড, আমরা এখানে কি কি ভিলেন আছে? ভিলেন আইডি আছে ডিফল্ট 1, আর এগুলো হচ্ছে
ইউজার ডিফাইন্ড কাজের জন্য, মানে ইন্টারনাল ইউজের জন্য ভিলেন। তো ভিলেন ওয়ানটা হচ্ছে এখানে আছে আর কি। তো আমরা এখানে দেখলাম এখানেও ভিলেন ওয়ান আছে, অনলি কোনো ভিলেন ক্রিয়েট করা নাই। এখানে অনলি ভিলেন ওয়ান আছে, তারপর সুইচ ফোর দেখলাম, মানে ডিফল্ট আর কি, হ্যাঁ, কোনো কিছু করা নাই। আচ্ছা, এখন আমরা কি করব, করতে চাচ্ছি হচ্ছে ভিলেন 10, নেম হচ্ছে ভিলেন 10, এক্সিট। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু শর্টকাট করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখানে ভিলেন 10 তৈরি করলাম। তো সবগুলো সুইচেই আমরা দুইটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন 10 এবং হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে তার ভিলেন ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স, এটা করলাম। তারপরে টু রাইট সুইচ টু, সুইচ থ্রি, সুইচ ফোর, সুইচ ফাইভ। তাহলে এখানে 10 এবং 20 যে ভিলেন আমরা ক্রিয়েট করলাম, এটাতে এবার যদি শো ভিলেন ব্রিফ দিই যে কোনো সুইচে, তখন ওই দুইটা ভিলেন আমরা এখানে দেখতে পাবো, 10 এবং 20 চলে আসছে। ওকে, এখন আমাকে বলছে যে আমি এখন কি করতে পারবো, ইনস্ট্যান্স। কি বলছে যে অ্যাসোসিয়েট ভিলেন টু অ্যান এমএসটি ইনস্ট্যান্স, আমাকে এমএসটি ইনস্ট্যান্স করতে হবে এবং ভিলেন গুলোকে অ্যাসোসিয়েট করতে হবে, কোন ভিলেন গুলো কোন ইনস্ট্যান্সের আন্ডারে থাকবে। বাই ডিফল্ট অল ভিলেন্স আর অ্যাসোসিয়েট টু দ্য এমএসটি জিরো ইনস্ট্যান্স। কেমনে বুঝবো এমএসটি জিরো ইনস্ট্যান্সের ভিতরে থাকবে? ওই যে শো স্প্যানিং টি দিলে তখন আমার এখানে দেখাবে যে এটা একটা ইলেকশন হচ্ছে, তাই না? এখন যদি আমি ভিলেন ওয়াইজ ব্যাপারটা বলি, যে ভিলেন দিলাম হচ্ছে ওয়ান, এটা কত, এমএসটি জিরো। আবার যদি ভিলেন 10 দিই, তাও দেখবো এমএসটি জিরো, তাও হচ্ছে এমএসটি জিরো। এরপরে স্প্যানিং টি, এমএসটি, এভাবে আমরা বুঝতে পারি যে এমএসটি, জাস্ট এমএসটি ডিটেলস দিলাম। তাহলে এখানে দেখবো যে শো স্প্যানিং ট্রি এমএসটি, তখন এই যে দেখেন এমএসটি জিরো, এটার ভিতরে ভিলেন ম্যাপ করা হয়েছে কত, 1 থেকে 4094, মানে অল ভিলেন এটার ভিতরে আছে। হ্যাঁ, আচ্ছা, ব্রিজের আইডি এটা, রুটের আইডি এটা, তার মানে হচ্ছে ইটস সেলফ। আমি কোথায় আছি, সুইচ 5-এ। এই 0.2 হচ্ছে আমার সুইচ 2 এর ম্যাক অ্যাড্রেস আর কি। আচ্ছা, তারপরে এখানে কিছু টাইমারের বিষয় আছে, তারপরে এখানে পোর্টের স্ট্যাটাস, পোর্টের স্ট্যাটাস। তাহলে সবগুলো ভিলেন এখানে, এটার কমান্ডের অর্থটা হচ্ছে ছিল সবগুলো ভিলেন হচ্ছে আমার এমএসটি জিরোর ভিতরে আছে। এখন আমাকে কি বলতেছে যে স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশনে গিয়ে আমাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে এবং আমি কোন ভিলেন আইডি এখানে বলবো বা নিব সেটা এখানে বলে দিতে হবে আর কি। হ্যাঁ, যেমন এখানে দিছে স্প্যানিং টু এমএসটি কনফিগারেশন, তারপরে হচ্ছে একটা নাম দিছে, তারপরে হচ্ছে রিভিশন নাম্বার, ইনস্ট্যান্স ওয়ান, তারপরে ভিলেন আইডি, ইনস্ট্যান্স টু, তারপরে ভিলেন আইডি। তাহলে এই কাজটা আমরা এখন করব, যে আমাদের স্টেপ থ্রি, স্টেপ থ্রির কাজটা হচ্ছে সুইচ ওয়ান, আমাদের কাজ হবে যেটা সেটা স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন। এই কনফিগারেশনের ভিতরে এখন আমরা এমএসটি কনফিগারেশনের ভিতরে আছি। এই জায়গাটায় আমরা কি দিব, নাম আর রিভিশন নাম্বার। আমাদের কি দিতে হবে, নেম এবং রিভিশন নাম্বার। এই যে যেমন এখানে নেম দিছে একটা, আর একটা দিছে রিভিশন নাম্বার। আচ্ছা, তাহলে নেম আমরা কি দিব, প্রথমে দিলাম নেম, নেমটা আবার একই হতে হবে, প্রতিটা সুইচে একই নাম দিব আর কি। আমরা এখানে লিখলাম বড় হাতে দিলাম সিসিএল। ওকে, এরপরে হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রিভিশন নাম্বার। রিভিশন নাম্বারও প্রতিটা সুইচে একই হতে হবে, আইডেন্টিক্যাল আর কি। হ্যাঁ, রিভিশন নাম্বার 0 থেকে এত পর্যন্ত দেওয়া যাবে। আমি রিভিশন নাম্বার দিলাম হচ্ছে ওয়ান। প্রতিটা সুইচে আমরা এই একই রিভিশন নাম্বার দিব, চিন্তা করলাম। তাহলে এখানে প্রথমেই আমাদের যে কাজটা করতে হইলো, যে এমএসটি কনফিগারেশনের ভিতরে যেতে হয়েছে। তারপরের কাজ হচ্ছে
নাম, একটা নাম দিতে হয়েছে, নেম হচ্ছে সিসিএনপি, একটা নেম দিছি, তারপরে রিভিশন নাম্বার, আমরা এখানে রিভিশন নাম্বার ব্যবহার করছি 1। এরপরে আমরা কি করব, যে ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স ইনস্ট্যান্স সাপোজ এখানে ইনস্ট্যান্স নাম্বার দিলাম আমি 1, কয়টা ইনস্ট্যান্স তৈরি করা যাবে? 4094টা। ইনস্ট্যান্স 1, আমি এখানে ভিলেন নাম্বার বললাম, ইনস্ট্যান্স 1-এ ভিলেন নাম্বার থাকবে হচ্ছে 10, একটা দিলাম আর কি, এক্সাম্পল আর কি, 10। আমি রেঞ্জ অফ ভিলেনও দিতে পারি আর কি। আচ্ছা, এবার ইনস্ট্যান্স 2, এই ইনস্ট্যান্স 2 এর ভিতরে আমি ভিলেন নাম্বার দিলাম হচ্ছে 20, ইনস্ট্যান্স 2 এর ভিতরে ভিলেন নাম্বার দিলাম 20। তাহলে আমাদের দুইটা ইনস্ট্যান্স এখানে আমরা তৈরি করে ফেললাম, এবং দুইটা ইনস্ট্যান্সেই ডিফাইন করলাম কি কি ভিলেন থাকবে, ডিফাইন করলাম। তাহলে এই সেম জিনিসটা আমাদের কি করতে হবে, অন্যান্য সুইচ গুলোতে জানাইতে হবে, যে এইটা আমরা 10 দিছি, আর এইটা হচ্ছে 20 দিছি। তারপরে কি আচ্ছা বেলাল করছি? ভাই, আমার একটা কোশ্চেন আছে এই জায়গায়, হচ্ছে কি আপনি হ্যাঁ, এই এমএসটির এই ইনস্ট্যান্স অথবা এই এমএসটির এই গ্রুপটার নাম দিলেন সিসিএনপি, এখানে আবার রিভিশন 1 বললেন, আবার ইনস্ট্যান্স 1 এবং ইনস্ট্যান্স 2 বললেন, মানে ইনস্ট্যান্স হচ্ছে যে আপনার গ্রুপ, হ্যাঁ ইনস্ট্যান্সের পরে যে নাম্বারটা এটা হচ্ছে গ্রুপ, হ্যাঁ, এই এটা গ্রুপের কন্ট্রোল গ্রুপ ভিতরে দিলেন কয়টা আপনি। ভিলেন নিবেন, এটা। আচ্ছা, কিন্তু আর রিভিশন আপনার এবং এমএসটির ইটসেলফ এমএসটি যে কনফিগার করছেন, ও যে ভেরিফাই করবে, এটা মূলত কি করবে, সুইচ বিপিডিউ পাঠাবে, তাই না? যে হুম এই যে বিপিডিউ পাঠাচ্ছে, তাহলে এখানে বিপিডিউটা কোন প্রোটোকলের এগেইনস্টে আসবে, মানে যেটা কোন প্রোটোকল কমিউনিকেট করবে ব্যাকএন্ডে, এমএসটিপি। এখন এমএসটিপি চেক করবে, ও এ এমএসটির আপডেটটা নিবে, কখন নিবে, যদি নাম এবং রিভিশন নাম্বার এই দুইটা সেম হয়, বুঝতে পারছেন? তখনই সে এর সাথে এমএসটি কমিউনিকেশন স্টাবলিশ করবে, আচ্ছা, আদারওয়াইজ করবে তার না। মানে কি হোল হুম, নেটওয়ার্কে আমার এই এমএসটির নামটা সেমই থাকবে এবং হুম, এইটার রিভিশনটাও রিভিশন নাম্বারটাও সেমই সেম থাকবে? থাকবে। হুম। আবার একই নেটওয়ার্কের ভিতরে মাল্টিপল রিজিয়ন আমরা করতে পারি, ও এটা অত ভেজালের দিকে যাওয়ার দরকার নেই, সিম্পলি থাকি আবার। মানে এমএসটির নাম এবং এমএসটির রিভিশনটা সেম থাকবে, এর ভিতরে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্স মানে বিভিন্ন ধরনের গ্রুপ হুম, ক্রিয়েট করব, প্রত্যেকটা হুম, গ্রুপের ভিতরে ভিল্যান হুম, যে কয়টা ঢুকানোর দরকার ঢুকাবো, আর হুম, এমএসটি 0 যেটা, সেটা হচ্ছে হুম, সকল ভূতপূর্ব এবং বর্তমান এবং হুম। ভবিষ্যতের সব ভিল্যান বাই ডিফল্ট ওটাতে চলে যাবে, এমএসটি 0-তে আনলেস আমি থাকবে। ওটাকে চেঞ্জ করে না হুম, দেই। হুম, জিনিসটা কি এরকম? রাইট, এক্স্যাক্টলি। বিলাল ভাই, আর একটা কোশ্চেন হ্যাঁ, ছিল যে MST 0 আমরা দেখতেছি, তার মানে কি MST 1 আবার ক্রিয়েট করার দরকার নেই? এমএসটি কি 1? অন ক্রিয়েট করার দরকার নেই, কারণ MST 0 আন্ডারই তো আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি না, নাকি? না, এমএসটি 0 আন্ডারে ক্রিয়েট করতেছি না, ডিফল্ট এমএসটি 0 ক্রিয়েট হবে যদি আমরা আচ্ছা এমএসটি মোড কনফিগার করি, আর আচ্ছা, এই MST জিরোর ভিতরে সব ভিলেন থাকবে। 0-এর ভিতর, আচ্ছা। তা এখন হ্যাঁ, আমরা যে যে নতুন করছি, এই যে ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এই হ্যাঁ, নতুন ইনস্ট্যান্স এখানে শো করবে তখন? নতুন ইনস্ট্যান্স যখন করলাম না, নতুন হ্যাঁ। ইনস্ট্যান্সে এবার দেখেন, নতুন ইনস্ট্যান্স যখন আমরা ক্রিয়েট করলাম তখন কনফিগারেশন, এখানে খেয়াল করেন, এই যে ইনস্ট্যান্স 0, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে ইনস্ট্যান্স 0, 0-র ভিতরে কি আছে, সব ভিলেন আছে না, মাঝখান আচ্ছা। থেকে দুইটা বাদ গেছে, এই যে 10, হুম এই যে দেখেন 1 থেকে 9, হুম হুম। 10 কিন্তু ইনস্ট্যান্স 2 এর ভিতরে, 1-এর ভিতরে চলে আসছে 10 ভিলেন। আবার আহ এখানে 11 থেকে 19, এই 20 আবার এই ইনস্ট্যান্স 2 এর ভিতরে চলে আসছে, মানে এখানে থাকবে পুরোটা। যদি ইনস্ট্যান্স আমি আলাদা তৈরি করি এবং ওই ইনস্ট্যান্সে যদি ভিলেন অ্যাসাইন করি, ওই ভিলেন হুম, গুলো এখান থেকে মাইনাস হয়ে এখানে যোগ হয়ে যাবে। চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে 1 and 2 হলো MST ইনস্ট্যান্স, MST 1 and MST 2, হুম, ওই আগে যেমন MST 0 দেখাচ্ছিল হুম। ওটার মতো করে। আচ্ছা, হুম। এখন আমরা কি করছিলাম খেয়াল করেন তো, যে সুইচ 2 এবং সুইচ 3-তে প্রাইমারি সেকেন্ডারি করলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রাইমারি সেকেন্ডারি করলাম, তো ওইটা কার রেসপেক্টে করছিলাম, এমএসটি 0 রেসপেক্টে, হুম এই যে, হ্যাঁ, এমএসটি 0 রেসপেক্টে প্রাইমারি সেকেন্ডারি করছিলাম। হুম এখন আপনি যদি চান যে আমি এখন কি করব, আমি চাই
10-এর জন্য এটা রুট ব্রিজ হবে, আর 20-র জন্য রুট ব্রিজ হবে এটা। তাহলে 10-এর যে ট্রাফিক ফরওয়ার্ডিং প্যাটার্ন, 20-র ট্রাফিক ফরওয়ার্ডিং প্যাটার্ন কি ডিফারেন্ট হবে না? ইয়েস। এক্স্যাক্টলি ডিফারেন্ট হবে, এটা তো আমরা আগেই ক্যালকুলেট করে আসছি। আচ্ছা, তাহলে এটা আমরা এখন মেক করি। তো এটা আমরা কি করতেছি, যে ইনস্ট্যান্স 1-এর জন্য প্রাইমারি, ইনস্ট্যান্স 1-এর জন্য প্রাইমারি, তাহলে 2-এর জন্য কি, 2-এর জন্য সেকেন্ডারি। এই প্রাইমারি মানে কি, রুট ব্রিজ? সেকেন্ডারি, হ্যাঁ, প্রাইমারি মানে হচ্ছে রুট ব্রিজ, আর সেকেন্ডারি মানে হচ্ছে ব্যাকআপ রুট ব্রিজ। প্রাইমারি যদি মারা যায় তাহলে সে আসবে সামনে। বিডিআর। আর সুইচ থ্রি, সুইচ থ্রির জন্য এটা কি সেকেন্ডারি, ইনস্ট্যান্স 1-এর জন্য সেকেন্ডারি, আর ইনস্ট্যান্স 2-এর জন্য সুইচ থ্রি হচ্ছে প্রাইমারি। তাহলে কি দাঁড়াবে বলেন তো, 10-এর জন্য রুট ব্রিজ কি হবে? সুইচ টু। সুইচ টু। আর ভিলেন, এই সরি, হ্যাঁ, ভিলেন 20-র জন্য রুট ব্রিজ কি হবে? সুইচ থ্রি। সুইচ থ্রি। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন বেলাল ভাই, এখানে আমরা কোনো ওই কি বলে প্রায়োরিটি নাম্বার না কি যেন নাম্বার ছিল, যে ম্যাক আইডির আগের যে নাম্বারটা ছিল হ্যাঁ, ওইভাবে। ওটাও দিতে পারেন, ওটাতেও করতে পারতাম, ওটা তো আমার আচ্ছা, মতো মানে করে আমি আমি দিতে এই পারতাম। কনফিগারেশনটাই বলতে চাচ্ছি, যে এখানে আমার ওই হুম, প্রায়োরিটি টায়োরিটি কিছুই চেঞ্জ করতে হলো না, আমি জাস্ট বলে দিলাম যে তুমি এইটা সুইচ টুকে প্রাইমারি সেকেন্ডারি বলে দিলাম, কিওয়ার্ড বানায় দিয়ে দাও, বলে দিলাম। হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে বলে মানে দিলাম। ফোর্স করলাম। হুম হুম, কিওয়ার্ড দিয়ে বলে দিলাম, ও নাম্বার অ্যাসাইন করে নিল অটো। হুম। আচ্ছা, ডু শো স্প্যানিং ট্রি ভিলেন 10, কি বলছে এখানে, স্প্যানিং ট্রি ইনস্ট্যান্স ফর ভিলেন 10 ডাজ নট এক্সিস্ট। তার মানে হচ্ছে কি, ভিলেন 10 ও চিনতেছে না, তাহলে কি করতে হবে আমাকে? এমএসটি, এমএসটি কত? এমএসটি, ওয়ান। এমএসটি 1। এবার কি কয়, শো স্প্যানিং ট্রি, শো স্প্যানিং ট্রি এমএসটি 0, এমএসটি 0। তাহলে এমএসটি 0, এদিকে তখন রাইট শো করছিলেন। এমএসটি কনফিগারেশন, আমি কি কনফিগার করিনি? করছি তো, ঠিক আছে। শো স্প্যানিং ট্রি এমএসটি ডিটেল, ওরে বাবা, এটা তো এমএসটি প্রতিটা ওয়ানই তো পোর্টের নাই। এগেইনস্টে, বহুত কিছু, এত কিছু দেখতে চাচ্ছি, ব্রিফ দেখতে চাচ্ছি, ডিটেল কনফিগারেশন, কনফিগারেশন তো দেখাচ্ছেই। আর যদি এখানে 1 দেই, নো এমএসটি ইনফরমেশন অ্যাভেলেবল ফর ইনস্ট্যান্স 1, কেন এটা দেখাচ্ছে? আপনি ওইটা অন্য কোনো সুইচে কনফিগার করছিলেন নাকি? এমএসটি 0, এমএসটি 0, ভিলেন, ভিলেন আইডি এখান থেকে মাইনাস হয়েছে, ঠিকই তো আছে, হুম। ঠিকই তো আছে। সো স্প্যানিংটি হওয়ার কথা, ডিফল্ট দেখাচ্ছে এমএসটি 0 দেখাচ্ছে, একটা সবগুলো দেখানোর কথা। ভিলেন এমএসটি, এই যে কি ইনস্ট্যান্স দেওয়ার কোনো অপশন আছে নাকি না? একটু তাহলে দেখি এখানে ভেরিফিকেশনটা। শো স্প্যানিং ট্রি এমএসটি কনফিগারেশন, এটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো, সেটা তো দেখলাম।
নেম, রিভিশন নাম্বার, তারপর হচ্ছে কোন ইনস্ট্যান্সে কোন ভিলান আইডি গুলো আছে। এরপরে শো স্প্যানিং টি দিলে MST0, MST1, শো স্প্যানিং টি দিলেই চলে আসার কথা। হ্যাঁ তাই, এটা আসতেছে শো স্প্যানিং ট্রি, শুধু MST0 দেখাচ্ছে। আজও শো ভিলেন 1020, ঠিকই আছে, ভিলেন আইডি তো আছে। শো স্প্যানিং ট্রি MST কনফিগারেশন, MST কনফিগারেশন ইনস্ট্যান্স 012, 012, 012, এটা তো দেখাচ্ছে কিন্তু ভেরিফিকেশনে দেখাচ্ছে না। এটা হচ্ছে শো রানিং কনফিগ, তো দেখি স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি মোড MST। তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি মোড MST 1, স্প্যানিং ট্রি মোড, না এটা তো ঠিক আছে, প্রবলেমটা ঠিক আছে। আমার সুইচ হয়তো বা ভার্চুয়াল সুইচ, তো এই জন্য মনে হয় নিচ্ছে না মানে কি দেখাচ্ছে না বেলাল ভাই? MST। হ্যাঁ হ্যাঁ। কি দেখাচ্ছে না, কি করতে গিয়ে কি দেখাচ্ছে না? ও, আমরা যে ওই যে যেটা গ্রুপিং করলাম না, ইনস্ট্যান্স 1, হ্যাঁ, ইনস্ট্যান্স হ্যাঁ, 2, হ্যাঁ, আমার হ্যাঁ, এখানে শো স্প্যানিং টি দিলে শুধু একটা ইনস্ট্যান্স দেখাচ্ছে। আমরা যে ইনস্ট্যান্স তৈরি করলাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটা আসতেছে, ইনস্ট্যান্স 0 দেখাচ্ছে আমি। ও, আমার ক্ষেত্রে তো ছবি দেখাচ্ছে, কিন্তু তিনটাই দেখাচ্ছে। কিন্তু এই যে এখানে আমরা এই যে শো স্প্যানিং টি যখন দিচ্ছি, MST ভেরিফিকেশন, এই যে শো হ্যাঁ, স্প্যানিং টি, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। এখানে যেমন ইনস্ট্যান্স 0 দেখাচ্ছে, তারপরে এই যে ওয়ান 1, ওয়ান টু, হ্যাঁ, সেম। আমার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তিনটাই দেখাচ্ছে, আমি কনফিগার করছি। MST 0 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, 2 দেখাচ্ছে। তিনটা দেখাচ্ছে। হ্যাঁ, তিনটাই দেখাচ্ছে। আরে সাবাস, তাহলে এর কি সমস্যা? দেখি রিবুট দেওয়া লাগবে। তিনটাই তো দেখানোর কথা লজিক্যালি। ছেড়ে দিয়ে দিন। লজিক্যালি এই যে তিনটাই আমি দেখানো, চ্যাটে দিয়ে দিছি, দেখেন আমারটার ক্ষেত্রে তিনটাই ওটাই দেখাচ্ছে। বুঝতেছি। হ্যাঁ, আপনার তো ঠিক আছে, এই যে মিষ্টি তার ওয়ান, মানে এটা মিষ্টি টু। ডিফল্ট আসলে চলে আসার কথা, বাট আমি কোনো একটা, মনে হয় এটাতে রিবুট টিবুট লাগবে, সামথিং লাইক দিস। আমাদের কনফিগারেশন ঠিক আছে। সো দেখি সবগুলোতেই কি প্রবলেম। শো স্প্যানিং ট্রি, এটাতে কাজ করে না, নেম রিভিশনে কোনো ঝামেলা আছে কিনা? এটাতে কাজ করে শুধু MST 0 আসে, এটাও তাই। হুম। আচ্ছা যা হোক, এটাতে মনে হয় আমি যেটা নিচ্ছি ওএস, এটাতেও ঝামেলা থাকতে পারে, নাম্বার 1, অথবা এটা হ্যাং হয়ে আছে, রিবুট করতে হবে, দুইটার একটা। হ্যাঁ, তো আমাদের আউটপুটটা আসবে হচ্ছে এইরকম, যে এখানে যেমন দেখছি প্রতিটা ইনস্ট্যান্সের জন্য আলাদা আলাদা করে ইলেকশন হবে আর কি। হ্যাঁ, ওকে। শো স্প্যানিং টি MST, তারপরে ইনস্ট্যান্স নাম্বার, এই যে শো স্প্যানিং টি MST যদি দেই, তখন আমরা মাল্টিপল ইনস্ট্যান্সের রেকর্ডটা পাবো আর কি। শো স্প্যানিং টি MST, এটা দিলেও আমরা মাল্টিপল রাইটিং ক্র্যাশ ইনফো, এটা কি ক্র্যাশ করছে? আরে
যাই হোক, যে ইটসেলফ আবার রিবুট হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। হুম, ওকে, যেটা সামারি, যে যেটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা ইনস্ট্যান্সের রেসপেক্টে আমি ডিফাইন করতে পারি রুট কে হবে, ব্যাকআপ রুট কে হবে। হ্যাঁ, এই জিনিসটাই আসলে মাল্টিপল ইনস্ট্যান্স এবং পার ইনস্ট্যান্স কোন ভিলেন গুলোকে আমি ইনক্লুড করবো ওইটা আমার অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকবে। এরপরে আসি আহ, এমএসটি বিলাল ভাই, টিউনিং। জাস্ট একটা হ্যাঁ, কোশ্চেন, মানে আগের হুম, আরএসটিপিতে আমরা পার বিনাল মিলান কনফিগার করতে পারছিলাম কারণ এটা সিসকোর সুইচ দেখে, কিন্তু অন্য সুইচে আমরা সিসকো পারতাম সুইচ না। ছিল, অন্য সুইচ হলে আচ্ছা, হইতো না। হইতো না, বুঝছি। অন্য সুইচের জন্য অবশ্যই হয় না। আমাদের এমএসটিপি, মানে হ্যাঁ হ্যাঁ, অন্য এমএসটিপি সুইচ হলে কনফিগারেশন। আমাকে এমএসটিপি করা লাগতো যদি আমি এই যে লোড ব্যালেন্সিং, হ্যাঁ, হ্যাঁ, বোথ পাতে আমি ট্রাফিক মানে দিব আর কি, ওইটা এমএসটিপি ছাড়া পসিবল না, মাল্টি আচ্ছা, ভেন্ডর, ডিফারেন্ট ভেন্ডরের সুইচ হলে। ওকে। আচ্ছা, আমরা মনে পড়ে যে ওই যে কস্ট ক্যালকুলেট করছিলাম, সেম জিনিসটা কিন্তু এখানেও আছে। যদি আমরা কস্ট নিয়ে কোনো কাজ করতে চাই, স্প্যানিং ট্রি, মেস্ট্রি, ইনস্ট্যান্স নাম্বার, তারপরে কস্ট, তারপরে কস্টের ভ্যালু আমরা বলে দিব। কেন আমাদের এটা লাগবে, যে কোনো একটা পাথকে আমি এমএসটি জিরোর জন্য কোনো একটা পাথকে আমি প্রাইমারি হিসেবে যাচ্ছি, কোনোটাকে সেকেন্ডারি হিসেবে যাচ্ছি, তখন আমাকে কস্ট নিয়ে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে এখানে দেওয়া, যে যদি আমরা কস্ট নিয়ে কাজ করতে চাই তাহলে ইন্টারফেসের ভিতরে যাব, যে স্প্যানিং ট্রি, এমএসটি, তারপরে এমএসটির ইনস্ট্যান্স বলবো, তারপর কস্টের ভ্যালু বলে দিব। আগের মতো, আগে যেমন ইন্টারফেসে গিয়ে আমরা কস্ট বলতাম, এখানেও তাই। আগে বলতাম হচ্ছে কি ডিরেক্ট পোর্টে বলা যেত, আবার ভিলেনের রেসপেক্টে বলা যেত। এখন ভিলেন না, এখন এমএসটি ইনস্ট্যান্সের রেসপেক্টে বলবো। এতটুকুই হচ্ছে পার্থক্য, বাকি ক্যালকুলেশন আগের মতোই সেম। আচ্ছা বেলাল ভাই, আপনি যে বললেন যে আরএসটিপি শুধু সিসকোর নাকি? না না, আমি ওটা বলি নাই, আমি বলছি পিভিএসটি মানে পার ভিলেন ও স্প্যানিং আচ্ছা, ট্রি, হুম বা র্যাপিড পিভিএসটি, ওটাও পার ভিলেন কিন্তু র্যাপিড পিভিএস মানে আরএসটিপি আর কি। এটা হচ্ছে সিসকোর মানে সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। হুম আবার মনে হুম করেন যে অরিজিনাল এসটিপি যেটা বা আরএসটিপি অরিজিনাল যেটা, যেটা আইটিপুলি হুম। ডেভেলপ করছে, বা এমএসটিপি, তো এগুলো হচ্ছে সকল ভ্যান্ডরের ডিভাইসে কাজ করে। যেমন আচ্ছা এসটিপি আচ্ছা এবং আচ্ছা। আরএসটিপির ক্ষেত্রে পার ভিলেন ইলেকশনের সুযোগ নাই, কিন্তু হুম, সিসকোতে আবার এই সুযোগটা আছে। ওইটারই ঠিক আছে, বলতেছে পিবিএসটি। হ্যাঁ, পিভিএসটি, পিভিএসটি প্লাস, পার ভিলেন। আচ্ছা ও প্রথম আচ্ছা থেকেই আচ্ছা। কিন্তু ভিলেন অনুযায়ী শুরু করছে। হুম হ্যাঁ, হুম হুম হুম। তো ওই ওকে। ওই ফ্লেভারটাই আইট্রিপলি অন্য ভ্যান্ডরকে দিতে চাচ্ছে, সেটাই হচ্ছে কিভাবে দিবে, এমএসটিপি দিয়ে দিতে হবে। হুম 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 হুম। এই হচ্ছে কাহিনী আর আচ্ছা। কি। হুম তারপরে এমএসটি আমরা ওই যে পোর্ট প্রায়োরিটি দিছিলাম পোর্টের ভিতরে ঢুকে, যে তখন আমরা এমএসটি যদি কনফিগার করা থাকে তখন আমরা কি করব, স্প্যানিং এমএসটি ইনস্ট্যান্স নাম্বার, পোর্ট, তারপরে পোর্টের প্রায়োরিটি ভ্যালু। হুম হুম। কস্ট যেভাবে আমরা ইন্টারফেস স্পেসিফিক দিচ্ছি, আমার পোর্ট প্রায়োরিটিটা হচ্ছে ওই রেসপেক্টিভ এমএসটি ইনস্ট্যান্সের এগেনস্টে আমরা পোর্ট প্রায়োরিটি বলতে পারবো আগের মতো। হুম, কমন এমএসটিপি মিস কনফিগারেশন, যেমন এখানে মিস কনফিগারেশন যেটা হয়ে থাকে সাধারণত, ভিলেন অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে একটা সুইচে একরকম করছে আর একটা সুইচে আর এক রকম করছে। তখন ও আবার উল্টা পাল্টা মানে এই ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো দিতে পারবে না। তারপরে ট্রাঙ্ক লিঙ্কে ভিলেন অ্যালাউয়ের যে বিষয়গুলো থাকে, ওই বিষয়গুলো অনেক সময় ভুল হয় আর কি, এটার জন্য হইতে পারে আর কি, মানে ট্রাবল শুটিং এর পার্ট এটা আর কি। যেমন এখানে দিছে দুইটা সুইচ, একটা দিছে ইনস্ট্যান্স 1 আর একটা দিছে ইনস্ট্যান্স 0, দুইটার ভিতরে এখানে দেখাচ্ছে তাই না, দেখেন ভিলেন আইডি 10 ইনস্ট্যান্স 0-তে আছে, আর 20 হচ্ছে কার ভিতরে আছে, ইনস্ট্যান্স 1 এর ভিতরে আছে। তো পোর্ট ভিলেন অ্যাসাইনমেন্ট এন্ড ভিলেন টু এমএসটি ম্যাপিং, তো এই জায়গায় আমি কমিউনিকেট করতেছি হচ্ছে ভিলেন 10-এ, তাহলে ভিলেন 10 কোন পাথ দিয়ে যাবে, এই পাথ দিয়ে যাবে বেসড অন এমএসটি 0। আবার যদি ভিলেন 20-র কোনো পিসি কানেক্ট হয় তখন এই পাথ দিয়ে সে যেতে পারবে, উপরের 1/0/1 এই পড়তে যেতে পারবে। তো এখানে পার ইনস্ট্যান্স বলতে পারে, মাল্টিপল না বলে
আমরা পার ইনস্ট্যান্স এখানে ইলেকশন গুলো হচ্ছে, সেটাও কারেক্ট। ট্রাঙ্ক লিঙ্ক কোডিং আচ্ছা ভিলেন ভাই, অ্যালাউ করতেছে। নর্মালি একটু আগের পিকচারটাতে যাবেন। ধরেন এখানে আমরা ইনস্ট্যান্স ইউজ করতেছি, কিন্তু নর্মালি এসটিপি দিয়েও তো আমরা এই জিনিসটা করতে পারতাম। তো এই দুইটার মধ্যে মানে সুবিধা অসুবিধাটা আসলে কি? এটা কি কমপ্লেক্স নেটওয়ার্কের এসটিপি ক্ষেত্রে দিয়ে কি আমরা স্ট্রিপ করি? এসটিপি দিয়ে তো করতে পারতেন না ভাই, এসটিপি দিয়ে করতে পারতেন না, মানে সিসকো ছাড়া যদি ডিভাইস হয়। আচ্ছা, সিসকো ছাড়া আরএসটিপি দিয়া ডিভাইস। আরএসটিপি দিয়ে সিসকো দুইটা আলাদা ছাড়া, ভিলেন দিয়ে করে দিলাম। হ্যাঁ সিসকো ছাড়া হইলে এই দুইটা পাতের একটা পাত সবসময় বন্ধ থাকবে, যা যাবে একটা পাত দিয়ে যাবে। তাই এটা যখন আগের ক্লাসে আমরা পারছি, কারণ এটা সিসকোর সুইচ, এই যে আমাদের ইসে ল্যাবে, এটা এই জন্য সিসকো পারছি। সুইচ ছিল, সিসকো সুইচ। আর আর এসটিপি আজকে দিয়ে করতে যেটা পারছি। করতেছে কি সুইচ কি অন্য, মানে অন্য সুইচের করতেছে? অন্য ভ্যান্ডরের সুইচ হইলে তখন আচ্ছা আমরা তো আচ্ছা, পারভিলান যেটা, সেটা তো সিসকো প্রোপ্রাইটারি, ওইটা তো অন্য ভ্যান্ডরের সুইচে এটা মানে আপনি করতে পারবেন না, মানে ওই ওই প্রোটোকল ওই ভ্যান্ডরের ডিভাইসে নাই। ওকে। কিন্তু ইনস্ট্যান্স তো অরিজিনাল আপনার এসটিপি, সিসকোতেও আছে প্লাস অন্য ইসেও আছে, মানে দুইটাতেই সাপোর্ট করবে। হ্যাঁ হ্যাঁ, আর সিসকোর ব্যাপারটা কি, সিসকোর নিজের প্রোটোকলও ও সাপোর্ট করে, আবার আইটিপুলি যেটা করছে ওটাও সাপোর্ট, সাপোর্ট করে, ওকে। মানে সিসকোর ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন ওর তো মনে করেন যে নিজস্ব ডেভেলপ করা প্রোটোকল, ও যদি না দেয় তাহলে তো আপনি কেমনে পাবেন? এখন বেলাল ভাই, এই যে উপরের যে পিকচারটা আছে, এই জায়গায় আমি যদি দুইটা আলাদা ভিলেনে দুইটা আলাদা রুট ব্রিজ অ্যাসাইন করি, ধরেন ভিলেন 10 এর জন্য সুইচ 1 এবং ভিলেন 20 এর জন্য সুইচ 2 কে রুট ব্রিজ বানায় দিই, তাহলে তো এটা হুম চলার কথা নাকি? হুম, তাও হবে। হুম আবার আপনি আপনার ওই যে পোর্টের এগেনস্টে পোর্ট প্রায়োরিটির ব্যাপার আছে, হুম পোর্ট কস্টের ইয়ার শিখছেন, ওইভাবে আপনি চিন্তা করতে পারেন। মানে আমি বলতেছি যে আদার পাত ভেন্ডরে আমি আরএসটিপি এনেবল করে দিয়ে দুইটা আলাদা, মানে কয়েকটা মেকানিজম দিয়ে আমি করতে পারবো এটা। আরএসটিপি এনেবল যদি করেন আপনি, তখন হুম আপনি একটাকে মনে করেন প্রাইমারি, আপনার তো ভিলেন নাই, আপনার সব ভিলেনের জন্য একটা ইলেকশন, আপনি কার উপরে প্রাইমারি সেকেন্ডারি করবেন? ও, আচ্ছা আচ্ছা, এই জায়গায় ওই যে পিবিএসটির সাথে পার্থক্য, যেটা প্রিন্স বললা। হ্যাঁ, ওখানে তো ভিলেনই হুম, নাই, সব ভিলেন হচ্ছে একটা ইলেকশন, মানে হুম, ইলেকশন হবে হুম, একটা। আর সিসকো কি হুম, করতেছে, যত ভিলেন তত ইলেকশন, হুম, সিসকো অনেক চালাক। এই জন্য করতে পারছেন। হুম, হুম, হুম। আগেরটা এগুলা সিসকো দিয়ে করেছে। দেখানোতে লোকজন কনফিউজ হয়ে গেছে বল ভাই। হ্যাঁ হ্যাঁ আগেরটা সিসকো দিয়ে দেখাইছেন সিসকো দিয়ে পারবিলেন, এই জন্য মনে হয় সবাই কনফিউজ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সে বলছে যে তাহলে তো কোনো তেমন পার্থক্য নেই, আগেরটাও তো হ্যাঁ, ভিলেন দিয়ে আমরা করছি। আচ্ছা। হুম ট্রাঙ্কলিংকে অনেক সময় আমাদের ভিলেন অ্যালাওয়ে অনেক সময় ঝামেলা হয়, ভিলেন অ্যালাউ করতে করি না বা এরকম কিছু ব্যাপার থাকে, তখন এই প্রবলেম গুলো হয় আর কি, যে ভিলেন 20 জায়গাতে যাইতে পারছে না এদিকে, বা 10 যাইতে পারছে না, তখন এই জিনিসগুলো হয়। তো ট্রাঙ্কপোর্টে যে ভিলেন অ্যালাউয়ের যে বিষয়গুলো থাকে ওগুলো আমাদের একটু মাথায় রাখতে হয়। না ব্লার ভাই আরেকবার এমএসটি একটু বলেন তো। রিজিয়ন বাউন্ডারি। ব্লার ভাই হুম, ট্রাঙ্ক লিঙ্ক প্রুনিং আরেকবার একটু বলেন তো। ট্রাঙ্ক লিঙ্ক মানে হচ্ছে যে এই যে সুইচ টু সুইচ যে লিঙ্ক গুলা, হ্যাঁ যে হ্যাঁ এই পোর্ট এখানে যে ভিলেন গুলো আমি অ্যালাউ করবো, অনুরূপ ভাবে হুম, এখানে ওই ভিলেন গুলোই অ্যালাউ করবো। আচ্ছা 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 ঠিক আছে। বুঝছি। এমএসটি রিজিয়ন বাউন্ডারি, এমএসটি রিজিয়ন বাউন্ডারি, বাউন্ডারিটা বলতে কি বোঝানো হয়, যে এখানে এমএসটির আইটিপুলি স্ট্যান্ডার্ড হচ্ছে কি 801W। এখানে বাউন্ডারি যেটা বোঝানো হয়, যে সেখানে পিকচার নাই। The topology for all the MST instance is contained within the IST, which operates internal to the MST region. The MST region boundary is any port that connects to a switch that is in a different MST region. তার মানে ওই যে যেটা বলছিলাম আমি, যে আমি যেমন রিভিশন নাম্বার দিলাম না, যে হুম, এক, হুম, আপনার মনে করেন যে আপনার নেটওয়ার্কটা অনেক বড়, 4000 5000 10,000 সুইচ আছে, আপনি কি করতে পারেন, ওই জায়গাতে এই রিজিয়ন ওয়াইজ আলাদা, মানে রিজিয়ন বলতে পারেন অথবা এরিয়া বলতে পারেন, আপনি কতগুলো ডিভাইস নিয়ে গ্রুপিং করতে পারেন। তো ওইটাকে বলা হয় হচ্ছে এমএসটি রিজিয়ন।
তো যখনই একটা রিজিয়ন থেকে আর একটা রিজিয়নে আমি যাব, বাউন্ডারি যে ডিভাইসটা থাকবে ওইটাকে আমরা বলি হচ্ছে এমএসটি রিজিয়ন বাউন্ডারি। হ্যাঁ, এই হচ্ছে সিম্পল জিনিস। এমএসটি বেলাল ভাই রিজিয়ন অ্যাজ দ্য রুট পিস। 801 ডাব্লিউ ছিল আরএসটিপি, এমএসটিপিরও কি 801 ডাব্লিউ, 802 ডাব্লিউ? 802.1W এটা কি? মানে আরএসটিপিটাও তো ডাব্লিউ ছিল। আরএসটিপি ডাব্লিউ ছিল, তাহলে এমএসটি, ও 802.1D হচ্ছে এসটিপি ছিল, হুম আর 801W ছিল মনে হয় আরএসটিপি না? হুম হুম হুম। এটা মানে আর কিউ, তাহলে এমএসটিপিটা দেখতে হবে এমএসটি মানে কিউ। নাম্বারটা আচ্ছা উপরে ছিল আচ্ছা। না লিস্টে। অন কিউ মনে হয় না, দেখুন। আচ্ছা, তাও এটা দেখে ওয়ান। নিন আর কি, হ্যাঁ, আচ্ছা নাম্বারটা দেখে হ্যাঁ নিন, আচ্ছা আইটেম হ্যাঁ। নাম্বারটা। তারপরে হচ্ছে এমএসটি রিজিয়ন অ্যাজ দ্য রুট ব্রিজ। যেমন এটা একটা এমএসটি রিজিয়ন। এমএসটি রিজিয়নে আপনি কি করতে পারেন, এই তিনটার ভিতরে একটা ইলেকশন চালাইতে পারেন যে কাকে আমি রুট ব্রিজ করব, কাকে আমি রুট ব্রিজ বানাবো। তো এটা তো আমরা ইনস্ট্যান্স অনুযায়ী বানাইতে পারি, পার ইনস্ট্যান্স রুট ব্রিজ। এমএসটি রিজন নট এ রুট ব্রিজ ফর অ্যানি ভিলেন। এখানে আসলে ভিলেনের রেসপেক্ট হচ্ছে না, বেসিক্যালি ইনস্ট্যান্সের রেসপেক্ট হচ্ছে। ইনস্ট্যান্সের হুম। আন্ডারে ভিলেন আইডি থাকতেছে, গ্রুপিং আর দুলাল কি। ভাই, আমাদেরকে কি রিজনের কোনো করতে হবে? না না না, ল্যাপটপ করতে হবে? আপনাদের এখানে নাই, নাই ভাই, আচ্ছা, আপনাদের সিলেবাস। বুঝছি বুঝছি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এমএসটি নিয়ে কথাবার্তা। আমাদের চ্যাপ্টারের কাহিনী শেষ। আমি এখন কনফিগারেশনটা আর একবার একটু রিভিউ করব আপনাদেরকে, যে আমরা আসলে কি কি করলাম। এমএসটি কনফিগারেশনের স্টেপ, কি কি জিনিস আমরা এখানে করলাম সেটা একটু বলে দিচ্ছি। শো রানিং কনফিগ, ফুল কনফিগারেশন। কনফিগারেশন অবশ্য খুব একটা বেশি না। কনফিগারেশন ফার্স্ট লাইন হচ্ছে যে এইটা আমরা এমএসটি এটা কনফিগার করলাম। কনফিগার করার পরে যে এমএসটি কনফিগারেশনের ভিতরে নেম এবং রিভিশন নাম্বারটাকে সেম রেখে এখানে যতগুলো ইনস্ট্যান্স আমার প্রয়োজন ক্রিয়েট করলাম, এবং কোন ইনস্ট্যান্সে কোন ভিলেন থাকবে এটা ম্যাপিং করে দিলাম। এতটুকু। আর একটা জিনিস, এখানে মনে হয় আমি আমার যেহেতু ডিফল্ট সুইচ তো শো ইন্টারফেস ট্রাঙ্ক, মনে হয় ট্রাঙ্ক কনফিগারেশন নাই, এই জন্য কাজ হয়নি। ইয়া, প্রিন্স ভাই তো ট্রাঙ্ক কনফিগার করছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমারটা আগেরটা হুম নেওয়া টাইম কনফিগার করেছিল। হুম হুম হুম। আমারটা তাহলে এটা কারণ হবে আর কি। একটা মিনিট, যেহেতু এটা প্রিভিয়াস কনফিগারেশন, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা শিখছিলাম ট্রাঙ্ক কিভাবে কনফিগার করতে হয়। এখানে ইনক্লুড করা হয়নি G0/0, G0/1 ইন্টারফেস রেঞ্জ, G0/0, 0/1। এটা কি করবো, সুইচ পোর্ট ট্রান এনক্যাপসুলেশন ডট ওয়ান কি, সুইচ পোর্ট নো ট্রান, ডিলিট করলাম, রাইট করলাম, আমরা শো ইন্টারফেস ট্রান কমান্ড দেই, আর এই যে চলে আসছে ট্রাঙ্ক। এবার এটার একটু কপি করে নিয়ে আমরা একটু শর্টকাট মারি, শর্টকাট। এর জন্য আমাদের যে মাল্টিপল ইনস্ট্যান্স দেখাচ্ছি। গত ক্লাসে মনে হয় আমার ফিজিক্যাল পিসি থেকে দেখাচ্ছে, এর জন্য টপোলজিটা ডিফারেন্ট। তাহলে এখানে G0, G01, আর এটা হচ্ছে কি 0, 1, 2, তিনটা 0, 1, 2, আচ্ছা কমা দিয়ে দিলাম, একসাথে দেওয়া যাইতো, মানে G0/0 থেকে 2 এভাবে দেওয়া যাইতো। 2 দিলাম, 0, 1, 2, এটা হচ্ছে সুইচ 2 তে। সুইচ 2 তে কনফিগার টার্মিনাল,
সুইচ 3 সুইচ 3 তে হচ্ছে 0 1 2 একই, সুইচ 3 ও তাই 0 1 2, সুইচ 4 সুইচ 4 এ ওকে, তাহলে এখানে সুইচ 4 হচ্ছে 1 2 3 1 2 3 তিনটা পোর্ট, ট্রাঙ্ক সুইচ 4 এবং কনফিগার টার্মিনাল হচ্ছে সুইচ 5 সুইচ 5 হচ্ছে কনফিগার টার্মিনাল, এখানে পোর্ট হচ্ছে 0 2 3 0 2 3, এটা 0 2 3, এটা ডান। এইবার শো স্প্যানিং ট্রি, এই যে চলে আসছে MST1, এটা MST2। MST1 এর জন্য দেখেন এই যে MST1 সুইচ 1 না, আমরা সুইচ 2 কে প্রাইমারি করছিলাম। আচ্ছা, তাহলে এই কমান্ডটা যদি আমরা সুইচ 2 তে দেই তাহলে দেখবো MST1 এর জন্য এটা রুট ব্রিজ হবে, MST1 এটার জন্য রুট ব্রিজ, বাট MST2 এর জন্য রুট ব্রিজ না। MST2 এর জন্য রুট ব্রিজ কে সুইচ 3, সুইচ 3 হচ্ছে রুট ব্রিজ, এটাই খুঁজছিলাম আর কি। দেখেন MST1 এটার জন্য এটা রুট ব্রিজ না, এটা নিজের ইনফরমেশন আর রুটের ইনফরমেশন এইটা। MST2 টা হচ্ছে রুট ব্রিজ, MST2 এর সুইচ 3 হচ্ছে MST2 এর রেসপেক্টে রুট ব্রিজ, দিস ব্রিজ ইজ দ্য রুট। এই ছিল হচ্ছে আমাদের আজকের গল্প। বেলাল ভাই, ইসে হুম, প্র্যাকটিক্যালি কি আমরা কি রুট ব্রিজ চেঞ্জ করি? প্র্যাকটিক্যালি তো মনে হ্যাঁ করেন হ্যাঁ, সবচেয়ে অবশ্যই চেঞ্জ বেস্ট। করি, অবশ্যই চেঞ্জ করি। না, মনে করেন আমরা একটা রুট ব্রিজ তো রাখি আমাদের নেটওয়ার্কে, নাকি নাকি না আমরা একাধিক রুট ব্রিজ ও থাকতে না পারি? না না না, একটাই রাখি, হ্যাঁ একটাই, অবশ্যই একটা, অবশ্যই রুট একটা ব্রিজ রাখি, একটা। তাহলে আমরা শুধুমাত্র হ্যাঁ ফাইন টিউন করি, যাতে হইলে গিয়া এই কস্ট হ্যাঁ কস্ট ফাইন টিউন করি নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমার হচ্ছে পাথ কোনটা হচ্ছে নিয়ারেস্ট পাথ, পাথ ফাইন টিউন করি, so যাতে মানে সবগুলা পাথই ইউজ হয় হ্যাঁ কোন প্র্যাকটিক্যাল পাথ দিয়ে আমি সিনারিওতে। আসলে নিতে চাই আর কি। কারণ এখানে তো একটা পাথ আইডিয়াল থাকতেছে, কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার এটা ওভার ইউটিলাইজ হয়ে গেছে পাথটা, তখন কিছু ট্রাফিক তো আমাকে এই দিক দিয়ে নিয়ে আসতে হবে। ওই ধরনের মেকানিজম যখন করতে হয় তখন আমরা এগুলো এনাবল করি আর কি। টিউনিং এর পার্টটাতে তখন আমরা চলে টিউনিং যাই। এর পার্টটা যেটা আর কি, মানে তাহলে প্র্যাকটিক্যালি আমরা মানে উম, দেখি যে আমাদের নেটওয়ার্কের সবচেয়ে মোস্ট সুইটেবল সুইচ, মানে বেস্ট সুইচ কোনটা, যেটা হলে মেইনলি রাউটারের সাথে হুম হুম কানেক্টেড, অথবা সব রাউটার মানে সব সুইচেস এটার সাথে লাগছে, ওটার আমরা ধরে নিই হুম ওকে, এটা আমরা রুট ব্রিজ বানাবো। হুম সব সব এমএসটি ইনস্ট্যান্সের জন্য এটাই রুট ব্রিজ থাকবে। হুম এখন প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য ফাইন টিউন করে আমরা ট্রাই করবো যে সবগুলো লিঙ্ক যাতে ইউজ হয়। হুম হুম হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে আজকে এ পর্যন্তই, নাকি আরেকটা চ্যাপ্টার আমরা শেষ করে দিব? আমাদের মনে হয় পিছনের গুলো ভাই একটু এই রিভিউ করা পর্যন্তই লাগবে। থাকুক ভাই। হ্যাঁ, পিছনের গুলো রিভিউ করা লাগবে, এই করা লাগবে, এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, পরেরটা কি যে মানে আজকের জিনিসটা কিন্তু প্রিভিয়াস ক্লাসেরই মনে করেন যে 50-60%, বুঝতে পারছি। না, হুম বাকিগুলো তাই না আমাদের কনসেপ্টটা? একটু ই করা দরকার, হ্যাঁ। না, একটু ই করে দিলে নেক্সট উইকে আমরা একটু প্রিপেয়ার করে আসতে পারবো, ওকে, নাহলে আবার ঠিক আছে পিছিয়ে তাহলে। পড়বো তাহলে। ওকে, ঠিক আছে আল্লাহ তাহলে। হাফেজ, হ্যাঁ। ওকে ওকে, তাহলে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ।